এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 শুরু করেছিলেন। এরই প্রথম পর্ব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আরও কিছু নতুন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রথম ও দ্বিতীয় পর্বে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় পর্ব। প্রথম প্রশ্ন হচ্ছে, আদি পর্বের মিশনারিদের শিক্ষার প্রধান কয়েকটি বৈশিষ্ট্য লিখো। আদি পর্বের মিশনারিদের শিক্ষার প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হলো: মিশনারিরা ধর্মভিত্তিক প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষার ব্যবস্থা করেছিল। 2, বৃত্তি ও ব্যবসায়িক ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করার উদ্দেশ্যে অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছিল। 3, উচ্চ বিদ্যালয়, শিক্ষণ বিদ্যালয়, ধর্মীয় মহাবিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠা করেছিল। এবং 4, দেশীয় ভাষা আয়ত্ত করার উদ্দেশ্যে অভিধান, ব্যাকরণ বই ইত্যাদি রচনা করে এবং ছাপাখানার ব্যবস্থা করে। মিশনারিরা দেশীয় শিক্ষা ব্যবস্থায় কী কী আধুনিকতার সৃষ্টি করেছিলেন লেখো। মিশনারিরা দেশীয় শিক্ষার মধ্যে আধুনিকতার সৃষ্টির প্রচেষ্টা করেছিলেন। এগুলি হলো: বিদ্যালয়ে আধুনিক সরঞ্জামের ব্যবহার করা, ছাপা বই ব্যবহার করা, বিভিন্ন বিষয়ের বিভিন্ন শিক্ষক নিয়োগ, ছাত্রদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, সময় তালিকা তৈরি বা রুটিন তৈরি, সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ এবং নানা আধুনিক বিষয় যেমন ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, স্বাস্থ্য শিক্ষা, বিভিন্ন বৃত্তিমুখী শিক্ষা ইত্যাদির ব্যবস্থা করেছিল তারা। 1813 সালের শিক্ষার সনদে শিক্ষার বিষয়ে কি উল্লেখ করা হয়েছিল? 1813 সালের সনদে শিক্ষার বিষয়ে কি উল্লেখ করা হয়েছিল? 1813 সালে ভারতে মিশনারিদের অবাধ প্রবেশ এবং তাদের শিক্ষার ক্ষেত্রে কর্ম উদ্যোগ স্বীকার করা হয়েছিল এবং শিক্ষা পরিচালনার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা নিশ্চিত করা হয়েছিল। ভারতবর্ষে মিশনারিদের শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ কী ছিল? এদেশে নারী শিক্ষার প্রবর্তন করা। 1833 সালের সনদে ভারতীয় শিক্ষার কোন দিকের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল? 1833-এর সনদ ঘোষণার পর ইংরেজি ভাষায় মাধ্যমিক শিক্ষা এবং কলেজের উচ্চ শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। এই সময় শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল এদেশে উচ্চ বর্ণের হিন্দু সমাজকে ধর্মান্তরিত করা শিক্ষার মধ্যে দিয়ে। নেক্সট প্রশ্ন, 1833 থেকে 1853 পর্যন্ত ভারতবর্ষে মিশনারিদের শিক্ষার কার্যকলাপ সম্পর্কে কি বলা হয়? 1833 থেকে 1853 পর্যন্ত ভারতবর্ষে মিশনারিদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে কার্যকলাপ সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে। তবে তাদের কর্মকেন্দ্রগুলি 3 ভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে বাংলা, মুম্বাই এবং মাদ্রাজ ছিল প্রধান কেন্দ্র এবং বিশেষ উল্লেখযোগ্য। রেভারেন্ড মে কেন বিখ্যাত বা লন্ডন মিশনারি সোসাইটি সম্পর্কে লেখো। 1810 থেকে 1818 পর্যন্ত বাংলা শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সক্রিয় ছিল এই লন্ডন মিশনারি সোসাইটি। 1812 খ্রিস্টাব্দে এই সংস্থায় আসেন রেভারেন্ড মে সাহেব। তিনি চুঁচুড়ার আশেপাশে 36টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যার মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000-এর উপর। এই সকল স্কুলে শিক্ষকতার জন্য তিনি শিক্ষক প্রশিক্ষণের জন্য একটি নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন। এরাই পরবর্তীকালে চুঁচুড়া থেকে কলকাতার ভবানীপুরের বহরমপুরে নিজেদের কেন্দ্র স্থাপন করে এবং প্রশিক্ষণ কেন্দ্র শুরু করে। পরবর্তী ক্ষেত্রে তারা শ্যামনগর, চন্দননগর, কালনা সর্বত্র ছড়িয়ে পড়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে আলেকজান্ডার ডাফের ভূমিকা লেখো। মিশনারিদের প্রভাবে ঔপনিবেশিক ভারতের প্রথম পর্বের শিক্ষার ক্ষেত্রে স্কটিশ মিশনারিদের আলেকজান্ডার ডাফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1830 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট, যা বর্তমানে স্কটিশ কলেজ নামে পরিচিত। এখানে ইংরেজি ভাষা ছিল শিক্ষার মাধ্যম এবং বাইবেল ছিল আবশ্যিক বিষয়। মিশনারি ডাফের প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজি প্রধান শিক্ষার মধ্যে দিয়ে হিন্দু সমাজের অভিজাত বর্ণের মানুষকে ধর্মান্তরিত করা। তবে এখানে চুইয়ে পড়ার নীতি অনুসরণ করা হয়েছিল। এই চুইয়ে পড়ার নীতি হচ্ছে যে একজন উচ্চবর্ণের শিক্ষার্থী বা উচ্চবর্ণের মানুষকে শেখালে সেটা পরবর্তীকালে ধীরে ধীরে মধ্যে দিয়ে বাকি সকলের কাছে ধীরে ধীরে পৌঁছে যাবে। তবে আলেকজান্ডার ডাফ নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ আগ্রহী ছিলেন। কলকাতা মেডিকেল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার বিশেষ ভূমিকা ছিল। প্রশ্ন হচ্ছে, ক্যালকাটা রিভিউ নামক পত্রিকাটির সম্পাদকের নাম কি এবং ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান মিশন বইটির লেখক কে? এই পত্রিকা এবং ক্যালকাটা রিভিউ পত্রিকা এবং ইন্ডিয়ান মিশন বইটির লেখক হচ্ছেন আলেকজান্ডার ডাফ। এই ছিল তোমাদের আজকে বেশ কিছু প্রশ্ন। আশা করি এগুলো তোমাদের কাজে আসবে। নেক্সট দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।